শোনো, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো কাহিনী করবে না কেউ। তুমি জিতলে তুমি নিয়ে যাবা। হ্যাঁ, মনে থাকে যেন, হারার পর আবার কেউ না যে হারছি এই সেই। নিজের টাকা খবর নাই, আরেকজন চিন্তা করে। ফালাও, কাঠ ফালাও। দে দে দে, টাকা দে। টাকা তো আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে রে। বাকি নাম ফাঁকি, বাকি খেলা এখানে চলবো না। শোন না, তুই কিছু টাকা আমার ধার দে, আমি তোরে আবার পরে শোধ করে দেবো। শোন, জুয়া খেলাতে বাকি নাই, তাছাড়া তুই তোদের টাকা না থাকে তুই জায়গা দা, আমরা দুজন খেলি। তে তাজ দে, ওর কাছে টাকা নাই, আবার ওর কাছে তাজ দিস কেন? চাচা, তুমি এখন আবার ওর পক্ষ লয়ে কথা কইতেছো। চাচা, তুমি কিছু টাকা দাও। শোনো, আমি তোমার একদম সুদস লাভ একদম যা চাও তাই দেবো, দাও কিছু টাকা দাও। এক বাতি যা, আমি তোর দাওয়াত দিতে পারব না, বুঝছ? আর জুয়া খেলে মধ্যে কোন দাঁড় দূর চলে না, বুঝছ? টাকা নাই, তুই চলে যা। চাচা, আমি কইলাম তো তোমার টাকা দিয়ে দিমু, কিছু টাকা দাও না। এই কুত্তার বাচ্চা, ঘরের মধ্যে খাওন নাই, তুই এই জায়গায় জুয়া খেলোস না? জুয়া খেলতে আইছস? এই একদম চিল্লাচিল্লি করবি না, অনেকগুলো টাকা পয়সা হারিয়ে গেছি, মেজাজ কিন্তু এমনিতে খারাপ আছে। দেখ, বাড়ি যা, বাড়ি যা। কি? আমি বাড়ি যাবো না? দাঁড়া, তোরা বাড়ি যা শিখাইতাছি। আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। হ্যাঁ, কি করতেছস? বাড়ি যাবো। দেখ, তোর ভালো ভালো কইতাছি, কপালে কিন্তু খারাপ আছে, আমি বাড়ি গিয়ে কিন্তু তোর অবস্থা খারাপ করে ফেলবো। যা, বাড়ি যা, বাড়ি যা। এই তুই আমার অবস্থা কি খারাপ করবি? তোর আজকে আমি উচিত শিক্ষা দিমু। আমার তুই উচিত শিখে দিবি না? হ, আমার তুই উচিত শিখা। জুয়া খেলতেছি না কি করতেছি, এখানে এসে তামসা করস না? আর আমার যে এতগুলো টাকা নষ্ট হয়ে গেছে, আমার এমনিতেই মেজাজ খারাপ, তুই আমার ঝাড়ু নিয়ে এসেছিস এখানে। জানোরের বাচ্চা, তুই এখন আমার গায়ে হাত তোলা শুরু করছস না? তোরে যদি আজকে শিক্ষা না দেই না, তাহলে আমার নামটা ঘুরায় রাখবি। চল চল আমার লগে। দেখ, ভালো হবে না কিন্তু কই দিলাম, ছাড়। আমি কইতাছি তুই আমার লগে এখন যাবি। চল চল তুই। তোর আজকে দেখিস, বাড়িতে গিয়ে তোর আমি আজকে কি করি। কে বুঝলে বাতি যা? চাচা, বুঝলাম একটাই, যে জীবনে বিয়া শাদী করুন যাবো না। আরে কস কি, বিয়া শাদী করবে না মানে? দেখছো নি অবস্থা, জামাইরে কেমনে থাপ্পড় মারল। দেখছি দেখছি বাস্তা, আমি অন্য কিছু ভাবতেছি। জোয়ান কালে যদি আমার একটা বউ পাইতাম, তার শাসন করার মতন একটা মানুষ পাইতাম। হ চাচা, তুমি ঠিকই কইছো। আচ্ছা, এগুলো বাদ দাও, চলো আমরা খেলি। হ্যাঁ হ্যাঁ, দে তাজ তাজ দে। ঝাড়ুটাও তো ঘরে পাইতেছি না, কই যে রাখলো বৌমা? ও বৌমা, দেখছো বাড়িতেও নাই। দেখ, তোর এখনো কইতাছি কলার স্যার। আমি কি হইলো? কি হইছে বৌমা? তুমি ওরে কলার ধরে নিয়ে আইতেছো কেন? জিগাও, ভালো করে জিগাও। রাস্তার মধ্যে দুনিয়ার মানুষজনের সামনে আমার কলার ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আইছে। ও বৌমা, কই থেকে ওরে তুমি ধরে নিয়ে আসলা? কই থেকে ধরে নিয়ে আইছি? আপনার পোলায় জুয়া খেলতাছে। ঘরে নাই কিচ্ছু, হ্যাঁ জুয়া খেলতে গেছে। আবারও আবারও জুয়া খেলতে গেছে? ঝাড়ুটা ফেলাইলা কেন? হ্যাঁ, সরো ওরে। আমি সাইডে দিয়া নেই। তুমি কি করতেছ আবার? কি করতেছি তুই বুঝছ না? হ্যাঁ, তুই তো জুয়া খেলা বাদ দিয়েছিলি, আমি ভাবছি আমার পোলাটা মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু না, কাম কাজ বাদ দিয়ে তুমি আবার জুয়া খেলতে বইছো না? এইবার আমি বুঝতে পারছি ওর এত বড় সাহস কেমনে হইলো, ও ঝাড়ু নিয়ে মানুষের সামনে গিয়ে আমার গায়ে হাত তুলে। এই সব তুই সাহস দিছস, তোর বুদ্ধিতে তোর সাহসে আজকে ঝাড়ু নিয়ে আমার পিঠে গেছে। না, একটুও ঠিক করে নাই। আমার বৌমার উচিত ছিল ওই জায়গায় তোর এই ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে শুয়াই ফেলানোর। ও যে টাইনে বাড়ির উপরে নিয়ে আইছে, এইটা হইলো ওর দোষ। এই তুমি ওরে বাড়িতে নিয়ে আইছো কি লেগা? মা, রানতে যায় দেখি চাইল নাই, ডাইল নাই, নুন নাই, কিচ্ছু নাই। পরে ওরা খুঁজতে খুঁজতে যায় দেখি জুয়া খেলতেছে। হ্যাঁ, সুন্দর করে জুয়া খেলতে বইছে, আমাকে করে সবকিছু শেষ করলো। সব বেচে খেয়ালাইছি। এই বাড়িতে কি এমন মহামূল্যবান জিনিস আছে যেগুলো আমি সব বিক্রি করে খেয়ে ফেলাইছি? ইস, এখন তো চোখে পড়বো না। আমার গলায় জিনিস আছিল, কানে জিনিস আছিল, নাকে ফুল আছিল, কই সব তো তুই বেচে খাইছস। এই, তোর গলায় আছিল, নাকে আছিল, এগুলো যে কত মূল্যবান গহনা সেটা সবাই জানে, বুঝছস? ওই কোন মুখ নিয়ে আবার তুই বড় বড় কথা কস? হ্যাঁ, আর একটা কথা কবি, তোর এই জাটা দিয়ে বাইরে তো দাঁত ছোটাই ফেলাম। কি বেচস নাই? সবকিছুই তো বেচছস। ঘরে যে বড় বড় হাড়ি পাতিল ছিল সেটা হুইতে বেচছে তুই জুয়া খেলছস। আর অহনাইছস যে কি এমনটা ছিল না? ওই অহন খালি বাকি আছে তোর বাপের এই ভিটাটা আর এই ঘরটা, এইটাও বিক্রি করবি না? এটাও বিক্রি করবি? শোন, তোরে ভালোই ভালোই কইতাছি, তুই শহরে যা,
কামাই রোজি কর, না হইলে পরে জীবনে কিছুই করতে পারবি না। মারেও হারাবি, বরে হারাবি, বাড়ি ঘরও হারাবি, হারামজাদা। হয়েছে, তোমাকে এই বক বক শুনতে আর ভালো লাগতেছে না। আমার কোনো খাওয়ান দাও, সারা রাত ঘুমাই না, আমি ঘুমামু। ইস আইছে খাইতে, দেখছেন না আপনার পুরান না একটু লজ্জা শরম নাই গা। বোমা, ওর লজ্জা শরম থাকবো কোন জায়গায় থেকে? ওর বাপেরও তো কোনো লজ্জা শরম আসিল না। সারাটা জীবন আমারে জ্বালাই খাইছে, অহন তার পোলাই হইছে জ্বালাই খাওয়ানোর লেগা। যত সব। হ্যালো, হ্যাঁ বাবা, দেশ টিয়াটা কিন্তু কমায় খরচ করেছে, দেশ আমার অনেক কষ্ট টিয়া বাবা। হ্যাঁ, বেশি কিছু খাইছে, উঠে লেগে আলুর ভর্তাতে খাই ফেলাইস। 10টা আলুর ভর্তার 5টার ভাত। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও রাখি। বাবা আমার 2000 টাকা দাও তো। 2000 টিয়া? আই হাই, এই মাইয়া কই কি 2000 টাকা হলে আমি দিব? আমি 2000 টাকা হলে 3 মাসের বাজার চলে, আর মাইয়া কইতেছে 2000 টাকা দিবার লাগে। আচ্ছা মা, 2000 টাকা তুই করবা নাকি? ওই যে আমার বান্ধবী আছে না, ওর তো আজকে জন্মদিন, তাই ভাবছি ওর জন্মদিনে কিছু কিনা দিব। দাও 2000 টাকা দাও। ও, তোমার বান্ধবীর জন্মদিনের মাঝে কিছু কিনে দিবা? আচ্ছা ঠিক আছে মা, তোমার কিছু কিনে দিতে হবে না। তোমার অনেক বান্ধবী আছে না, আর অনেক বন্ধু বান্ধব আছে না, এরা তো অনেক গিফট লয়ে যাবো, কিন্তু এরা পাখিতে তুমি ঢুকবা, ঢুকে তুমি চাপ করে খায় আইবা, তোমার কিছুই দেওয়া লাগবে না। অনেকগুলো গিফট উঠবে না, আর এত গিফটের ভিতরে তোমার একটা নাম না থাকলেও কোনো সমস্যা হইতো না। তুমি আর ফাঁকে থাকে যে কায়া চুপ মেরে চলে আইবা, ওরা তো সময় মনে তুমি গিফট দিয়ে আইছো। এইটা তুমি কেমন কথা কইতেছো বাবা? আমার কি কোনো মান সম্মান নাই? বান্ধবীর জন্মদিন, কিছু যদি না দিয়ে খাইতে যাই কেমন না? মা, তুমি তোমার মান সম্মান নিয়ে আসো, আর আমার যে 2000 টাকা কামাইতে কত কষ্ট লাগে এটা আমারটা আমি বলতেছি। তুমি তো আমার কাছে মা 2000 টাকা চাইছো, আমার বিত্তা মা জ্বালা পুরো উঠে গেছি, একবারে পুরো জ্বালা ফিরা। আর তো তুমি এত বেশি কিছু কও, আমি কিন্তু এখান থেকে একবারে শেষ হয়ে যাবো, বুঝতে পারছো? বাবা আমি তোমার কথা একদমই শুনবো না। আমি যখন তোমার কাছে 2000 টাকা চাইছি, তুমি তাড়াতাড়ি দাও। ও আচ্ছা ঠিক আছে, তুমি তো টাকা ছাড়া এখান যাইবা হই না, তোমার টাকা দিতে হইবা। আচ্ছা ঠিক আছে মা, তোমার আমি টাকা দিতেছি। এই নাও মা, 50 টাকা দে, তুমি যাও। বাবা তুমি আমার মাত্র 50 টাকা দিলা কেমনে? কি 50 টাকা? কি টাকা না? 50 টাকা দিব না? কামাইয়া দেখছো? কামাইয়া দেখো 50 টাকা কত দাম আর কত কষ্ট লাগে। 50 টাকা দিয়ে দিছি, আমার কলজার ভিতর দরফর করতেছে। যাও ক্যালকালাই খাইতে ক্যালকালাই খাইয়া ফেরো, আর খাইবা যে কিন্তু ভালো হয়ে খাইও, রাত্রে থেকে না কেমন লাগে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যাইতেছি। এই মাইয়া আমারে একবারে সর্বশান্ত করে ফেলে। এই মেয়ে যদি আর 2-3 মাস আমার বাচ্চা হ্যাঁ, তাহলে আমার ঘর বাড়ি বেচা ওই মাইয়ার রে কেমন লাগবে। তার তো একটা কাম করি, যে কদমালি গটক কই আছে, গটককে ডাইকে নিয়ে ওই মেয়েরা তাড়াতাড়ি করতে পারছি, নাহলে আমি শেষ, আমি শেষ। কিরে তুই খালি আইতেছিস কে? আমার ভাত কই? ভাত কই মানে? লজ্জা করে না? আমি যে কইলাম করে চাল ডাল কিচ্ছু নাই, ভাত কইতে পামু আমি? হ্যাঁ দেখ, আমার লগে এত জ্ঞান জ্ঞান করে লাভ নাই। খিদা লাগছে, তাড়াতাড়ি ভাতের ব্যবস্থা কর, যা। হ্যাঁ খালি খিদা লাগছে। আমগো খিদা লাগে নাই? আমরাও তো না খাইয়া রইছি, মায়াও না খাইয়া রইছে, আর আপনিও না খাইয়া থাকেন। খাওন কপালে জুটবো না। দেখ মেজাজটা কিন্তু খারাপ করিস না। সারা রাস্তায় আমার কলারটা ধরে বাড়ি পর্যন্ত আনছোস, আমার মান সম্মান যা ছিল একদম সব শেষ করছোস। এত কথা ভালো লাগতেছে না, যা জেন থেকে পারস খাওয়ানোর ব্যবস্থা কর, যা। ও আপনার বুঝি অনেক মান সম্মান গেছে গা? আপনি যে জুয়া খেলেন তাতে আমাগো মান সম্মান যায় না? হ্যাঁ ভাতটা তো আমি কিছু রান্ধি নাই, ঘরে কিছু নাই, আমি কিছু দিতে পারবো না। এই তোর কি সংসার করার কোনো ইচ্ছা নাই? হ্যাঁ এই বাড়িতে থাকার কি তোর ইচ্ছা নাই? দেখ বেশি যদি বাড়াবাড়ি করস না, আর এত বেয়াদবি করলে আমি কিন্তু তোর তালাক দিয়ে দেবো, কথাটা মনে রাখিস। এই যে আপনার একটা কথা কই, আপনি যদি আমার তালাক দিতে চান তালাক দেন। আপনার মতন পুরুষের লগে না আমি সংসার করতে চাই না। আপনার মতন পুরুষের লগে সংসার করার থেকে আমি সারা জীবন একলা থাকবো, তাও ভালো। হ আমি ভালো করে বুঝছি তুই যে কত বড় বেয়াদব হয়ে গেছিস না। আমার কথা তো তুই শুনবি না, তোর জামাই দরকার নাই, এই বাড়িতে তুই থাক, আমি গেলাম। হ্যাঁ যান যান, আমার খাওয়ানি দরকার। আমার এসে যত জ্বালা, এর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার জীবন শেষ হয়ে গেল। কি একটা কপাল নিয়ে জন্মাইছি, মা সারাক্ষণ ক্যাটক্যাট করে। বিয়ে করছি, ভাবছিলাম যে বউ একটু শান্তি দিব, না মার লগে তাল দিয়া সারাক্ষণ ওই আমার জ্বালা যন্ত্রণার মধ্যে রাখে।
কি যে করবো আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। পোলাটা যে কই গেল, সেই সকালে বাড়ি থেকে বাইরেছে, এখন পর্যন্ত বাড়িতে গেল না। কই খুঁজ মরে বাজান। অশান্ত, তুই এসে এইখানে বসে রইছস, আমি সারা গ্রাম ধরে তোর আমি খুঁজতাছি। মা, তুমি এখানে কি লেগে আছো? যাও ঘরে যাও, একটু শান্তি মতো বসে আছি, ভালো লাগতেছে আমার। হ্যাঁ আমি বুঝছি বাজান, তোর অনেক কষ্ট লাগছে। হ্যাঁ আমি তোর গায়ে হাত তুলছি, আমার কি কষ্ট লাগে না? আমি তো তোর মা, আমারও তো মন চায় আমার পোলাটা কাজ কাম করুক, ভালো চাকরি করুক, এলাকার মানুষজন আমাকে কোক যে তোমার একটা পোলা মানুষের মতন মানুষ করছো। কিন্তু তুই লেখাপড়া শিখলি ঠিকই, কিন্তু কোনো কাজ কামও করস না, চাকরি বাকরিও করস না, সংসারটা কেমনে চলবো একবার তুই চিন্তা করে দেখ বাপ। মা, চাকরির জন্য তো কম চেষ্টা করিনি, কোথাও কোনো চাকরি হইল না। আর ব্যবসার কথা কইতেছ, ব্যবসা করতে গেলে টাকা লাগে, এই টাকা পয়সা কই পাবো? আমি বুঝি রে বাজান, টাকা পয়সা না থাকলে তুই ব্যবসা কেমনে করবি? আর চাকরি তো সোনার হরিং, অহন আমি বুঝতে পারছি। তাই বাপরে, মানুষ তো অল্প টাকা দিয়েও ব্যবসা শুরু করে, তুইও কর না। আমি দরকার হয় কিছু টাকার ব্যবস্থা কইরা দেই। কি কইলা? তুমি টাকা পয়সার ব্যবস্থা করে দিবা? তুমি টাকা পয়সা কই পাইবা? তুই কোনো চিন্তা করিস না, তুই খালি আমারে কথা দে যে তুই ভালো করে ব্যবসা করবি, তাইলে আমি যেমনি পারি ওই যে তোর রিপন মামা আছে না, হের কাছে যায় যদি আমি হাতে পাই ধরে কই, তাইলে আমারে কিছু টাকা দিব সে। অবশ্য সুদ চাবো, সুদের উপরেই নিয়ে দিব। তুই ব্যবসাটা কইরা হের আসল সুদ একবারে দিয়া দিবি, পারবি না বাপ? মা, তাহলে একটা কাজ করো, এখনই চলো রিপন মামার কাছে গিয়া টাকা পয়সা যা দেয় ওটা দিয়ে ব্যবসা শুরু করে দিই। ও হনি চামু বাজান। মা, এটা তুমি কোনো কথা কইলা? আরে আমরা ব্যবসা করবো, আর ব্যবসা হলো একটা শুভ কাজ, শুভ কাজে দেরি করতে নেই। মা চলো তো। চল বাপ। আসো আসো। আচ্ছা শোনো শান্তর মা, তোমরা তো আমার বাড়িতে কোনো সময় আসো নাই, মনে হয় কোনো উদ্দেশ্য নিয়ে আইছো। আচ্ছা কমসে কইলে কোন উদ্দেশ্য আইছো? আরেকটা কথা হয়েছে, হ্যাঁ আমি তো সুদে মুদের টেহা টোয়া লাগাই, এটা গ্রামগঞ্জ জানে, কিন্তু আমার বাড়িতে তো সুদের টেহা ছাড়া কি হয় না। আচ্ছা কও কে লেগে আইছো? রিপন ভাই, আপনি যে কথা মুখ দিয়ে বাইর করছেন একদম সত্য কথা। আপনি তো জানেন আমার ওই ভিটা বাড়িটুক ছাড়া আর কিছু নাই। আমার পোলাডার জন্য অনেক কিছু খোয়াই হেলাইছি, অহন আর বেচা বিক্রির মতন কিছুই নাই। পোলার হাতে কত টাকা পয়সা উঠাই দিছি ব্যবসা বাণিজ্য করণের লেগা, চাকরি করণের লেগা, চাকরি তো আর পায় নাই। সব কিছু জুয়া খেলা নেশা কইরা সব নষ্ট করে হেলাইছে। এর লেগে ভাই আপনার কাছে আইছি, আমারে 1 লাখ টাকা যদি সুদে দিতেন তাইলে আমার পোলাটা একটা ব্যবসা করতো। এত এত কোনে জাগা মতো আইছো। আসলে তোমার করে 1 লক্ষ টাকা দিমু, 1 লক্ষ টাকা তোমরা পরিশোধ করবা কেমনে? তোমার কি এই ক্ষমতা আছে? আর 1 লক্ষ টাকা কি 2-4 টাকা, এতগুলা টাকা এগুলা দিবা কেমনে তোমরা? ভাইজান ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি টাকা দিলে ওই টাকা দিয়ে আমার পোলা ব্যবসা কইরা আপনার সব টাকা আগে পরিশোধ করব, তারপরে যা হয় তাই করব। দেখো তোমার পোলা খেলে জুয়া, সারাদিন জুয়া নিয়ে ব্যস্ততা থাকে। আর তোমার পোলারে যে 1 লক্ষ টাকা ধরো দিলামই, দিলে বলতে তোমার পোলা তো তোমার টাকাটা নিয়ে সব জুয়া কিনে ফেলাইবো, পরে তো তোমার কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করে দেখছো? ভাইজান আমি আপনারে কথা দিতেছি, আমার পোলায় এই টাকাটা পাইলে আর জুয়া টুয়া কিছু খেলবো না, নেশা পানিও খাইবো না। ওই আমারে কথা দিছে এই টাকা দিয়া ও ব্যবসা করব। আচ্ছা আচ্ছা, আমি এতদিন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করছি, আমার বাড়ির জিনিসপত্র যেখানে যা কিছু ছিল সব কিছু নষ্ট করে ফেলাইছি। তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি আর কোনো জুয়া টুয়া খেলাম না। আপনি চাচা টাকাগুলো দেন, মা যেরকম করে কইতেছে আমরা ঠিক ওইভাবে আপনার টাকাগুলো পরিশোধ করে দিব। আর আমি কালকে থেকে একটা নতুন ব্যবসায় শুরু করে দিতেছি। আচ্ছা দেখো, মদকুর, জোয়াহুর, ইবাহুর, নিশাঘুর, যত খুর আছে এইগুলার কথার কোনো মূল্যই নাই। এগুলা মনে হলো কোনো সময় কথা কয়ে কথা ঠিক রাখতে পারে না, যখন একটু প্যারা উঠে এমনি সব কথা ভঙ্গ হয়ে ফেলা। তোমারও তো বাবা অবস্থা হইব, আমার মনে হয় না। চাচা আমি জানি আপনার বিশ্বাস হইব না, কারণ সারা জীবন আমি জুয়া খেলে অনেক টাকা নষ্ট করছি, আমারে আপনি বিশ্বাস করবেন কেন? কিন্তু চাচা আমি মায়ের কথা দিছি আমি আর আজকে থেকে কোনো দিনের জুয়া খেলবো না। আপনি টাকাগুলো দিলে আমি ব্যবসায় কাজে লাগাবো। দেন চাচা টাকাগুলো। আচ্ছা ঠিক আছে,
তুমি যখন এত করে কইতেছ টাকা দিমু, কিন্তু একটা কথা আছে, টাকা যদি নেওই তাহলে তো মনে করো যে তোমার বাড়ির দলিল কাগজপত্র যেটা আছে এগুলা দিতে হইব। তোমার তো বাড়িটা ছাড়া কিছুই নাই। আরেকটা কথা, কোনো দলিল কিন্তু হবে না, একটা সাক্ষীও নেওয়া এমন লাগবো। মনে করো যে তুমি টাকাটা দিলা না, ওই সাক্ষীটারে ধইরা এবার তো তোমার টাকাটা আমার উদ্ধার করতে হইব। ঠিক আছে, পারবা তো? সাক্ষী আমি ব্যবস্থা করবো। আর কালকে সকালবেলা দলিল আর সাক্ষীরে নিয়ে এসে আমি কিন্তু ভাইজান টাকাটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও। চল বাজান। আসসালামু আলাইকুম। বাজান, এই টাকাগুলা কত কষ্ট করে জোগাড় করলাম, তুই তো জানোসই। রিপন মিয়ার কাছ থেকে সুদের উপরে টাকা এনে দিলাম তোর ব্যবসা করানোর লেগা। ও বাজান, তুই অহনি যাবি আরতে যায় মাল কিনা একটা ভ্যান ঠিক করে কাঁচামাল বিক্রি করবি ক। মা, তুমি কোনো চিন্তা করো না। এতদিন জুয়া ঠুয়া খেললা, এই বাড়ির জিনিসপত্র অনেক কিছু নষ্ট করছি। আজকে যখন এত কষ্ট করে আমার টাকাগুলো হাতে দিছো, আমি এটা দিয়ে একটা ব্যবসা শুরু করবোই। আজকে মাল ঠালাই না, কালকে সকাল থেকে আমি ব্যবসা বসে করবো। তোমারে কিন্তু আমার এখনো বিশ্বাস হইতাছে না, কিন্তু তারপরও মায় যখন তোমারে বিশ্বাস করে এতগুলা টাকা দিচ্ছে, এগুলা নষ্ট করো না। তোমার কাছে আমার অনুরোধ রইল, তুমি যদি ঠিক মতন কাম কাজ করো, এলাকার মানুষও ভালো কইব, আর আমরাও তো সুখী শান্তিতে থাকবো। একটু বোঝার চেষ্টা করো। হ বাজান, তুই তো জানোসই হেয়ার প্রতি মাসে মাসে যদি সুদ না দিতে পারি, তাইলে এই যে চালের যে টিন, এই টিন পর্যন্ত কিন্তু খুলে নিয়ে যাইতে পারে। উনি যে কৃপণের কৃপণ, সুদের টাকাটা আগে চাইবো, আসল চাইবো পরে। এই লেগে কইতাছি, বাপরে তুই ব্যবসাটা কইরা সংসারটা চালা, আর ওনার সুদের টাকাটা শোধ করে দে বাপ। মা, তুমি কোনো চিন্তাই করো না। তুমি যখন এত আশা ভরসা করে এতগুলো টাকা ম্যানেজ করে আমার হাতে দিছো, দেখবা কালকে সকাল থেকে আমি ব্যবসায় বসে যাবো, আর ব্যবসা বাণিজ্য কইরা আমি তোমাকে মুখ রাখবো। আমার নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না। আলহামদুলিল্লাহ বাজান। ও বাজান, তাই আমার এখন কথা আছে, তুই জাগরের সাথে চলাফেরা করস, ওই যে জুয়া খেলোস, ও গরের সাথে যদি তোর রাস্তায় দেখা হয়, তুই কিন্তু ওগো কথায় কান দিবি না, ওগো ডাক শুনবি না, সোজা হাইটে চলে যাবি আরতে। ঠিক আছে মা, তুমি এটা নিয়ে একদম চিন্তাই করো না। রাস্তায় এগুলোকে দেখা হইলে কোনো কথাই কমো না। আমি সোজা আরো থেকে মাল ঠাল কিনা সব মাল নিয়ে আসবো বাড়িতে। যাই মা তাহলে। যাও। আল্লাহ ভরসা। ও বৌমা, দেখো আমার মন কইতাছে আমার পোলাটা এবার ঠিকঠাক মতন ব্যবসা করব, টাকা নষ্ট করব না। আল্লাহ যেন তাই করে মা, তাই করে। এই কিরে দাঁড়া, নীলা কই যাস? আরে ওই যে বান্ধবীর জন্মদিন তো আজকে আমার, তাই ওর বাড়িতে যেতেছিলাম। বান্ধবী বাসা যাবে ভালো কথা, তাই এই দিক দেখেন মেন লুদ্ধ যাইতি। এই দিক দিয়ে আসবো না তো কি করবো? বাবার কাছে 2000 টাকা চাইছিলাম, সে কি করলো, আমার মাত্র 50 টাকা ধরাই দিছে। এই 50 টাকা তো আমার রিক্সা ভাড়া হইব না, সেই জন্য কোনো উপায় না পাই এই দিক দিয়ে হাইটা যেতেছি। তোর বাপে যে কিপটা রে, তোর বিয়ার সময় মনে হয় না তোরে দিয়া বিয়ার সাথে দিতে পারবো। আমি তো সেই চিন্তাই করতেছি, এমন একটা কিপটা ঘরে এসে জন্ম নিছি, কি যে হইব আমার নিজেই জানি না। তার সে বেলা তোর আমি একটা অফার দিই, তুই আমার বিয়ে করতে পারিস, আমি তো তোর স্বাস্থ্য ভাই হই। কি কও ভাই তুমি এরা? তুমি হইছো আমার চাস্তো ভাই, তুমি আমার বিয়ে করতে চাইতেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ধর কি কস, স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবারই বিয়ে করা যায়, তুই এটা কি জানোস না নাকি? আমি তোর বিয়ে করুম। তোমার মনে হয় মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। তুমি এই বয়সে তো আবার আমার মতো একটা মেয়ে বিয়ে করতে চাইতেছো? ভাই আমার রাস্তাটা ছাড়ো তো, আমার এত সময় নেই, আমার তাড়াতাড়ি যাইতে হবে। বুঝলে না, বুঝলে না, এমন জামাই ভাইবে মাথা চুল পর্যন্ত ভাগবো, আমার নাই বাতাসে দুই একটা দাঁড়িয়ে ভাগছে। আরে বাতি জানি হ চাচা। কই যেতেছ? চাচা, ওই বাজারে আরতে যাইতেছি কিছু মাল সাবানা কেনার জন্য। কি বলো, অসময়ে কিছুই বুঝলাম না। চাচা, আমি যে একটা দোকান দিতেছি, তো ওই দোকানের জন্য কিছু মালামাল কিনতে যাইতেছি, এই যে টাকা নিয়ে যাইতেছি। ও দোকানে, আচ্ছা। আরে তুই ব্যবসা দিয়ে কি করবি? তাছাড়া তোর কাছে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো নিয়ে আমগুলো লগে আয়, একসাথে জুয়া খেলে দেখবি 2 দোকানের টাকা একদিনে ইনকাম করতে পারবি। কি বলো চাচা? হ্যাঁ ভাতিজা। না রে ভাই, আমি আর এই জুয়া টুয়া খেলাম না। তাছাড়া মা অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছে। মা কইছে এই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করিয়া যাতে আমি ভালো মতো সংসারটা চালাতে পারি। আর এখন এই টাকা দিয়ে যদি আমি জুয়া খেলতে যাই, আর কোনো কারণে যদি আমি জুয়া খেলে হারে যাই, তাহলে আর মার সামনে আমি গিয়ে মুখ দেখাইতে পারবো না। তোরা যা চাচা, আপনারা যান, আমি যাবো না। আরে আমার কথা শোন,
আমরা আজকে যে জায়গায় যাইতেছি ওই জায়গায় অনেক বড় লোক আইতেছে, ওরা নিয়ে খেলবো, দেখবি একটা দান তোর লাগলে অনেক টাকা ইনকাম হয়ে যাবো। আজ আমগুলো লোকে হ্যাঁ ভাতিজা, চলো যাই। টাকা আর টাকা বুঝো না কে, ব্যবসা করে কইতে পাইবা। না রে, এই জুয়ার নেশায় পড়া আর লোভে পড়া আমার টাকা পয়সা ঘরে যা জিনিসপত্র ছিল সব কিছু বিক্রি করে আমি একদম ধ্বংস হয়ে গেছি। এখন এই টাকাগুলো ম্যানেজ করছি অনেক কষ্ট করে, এই টাকাগুলো হারাই ফেললে না। তোরা যা, চাচা আপনারা জানতো, আমি যাবো না। ভাতিজা তুমি বুঝো না কেন, এই অল্প টাকা দেয় কি ব্যবসা করবা? তুমি চলো আমার সাথে, মনে করো একটা দান লাগাইতে পারো তো টাকা আর টাকা পাইলেবা, তখন তোমার ব্যবসাটা অনেক বড় করতে পারবা। বুঝছি না ভাতিজা, বুঝো না? চলো ভাতিজা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ না রে, হ্যাঁ, এটা বুঝে না কে। আয় দোস্ত আয়। চাচা আমার তো আসলে জুয়া খেলার আর কোনো চিন্তা ভাবনা ইচ্ছাই ছিল না, যেহেতু তুই এত করে কইতাছস আর চাচাও কইতাছে, আর তাছাড়া হাতেও আমার আজকে টাকা পয়সা আছে, দেখি এই টাকা দিয়ে কিছু একটা করতে পারে কিনা। চল তাহলে চাচা, চলেন। আরে তুমি, আরে মাল কই? মাল কিনো নাই? কথা কইতাছো না কি লিগা? ও বুঝছি বুঝছি, তুমি আবার জুয়া খেলছো, ঠিক না? এই একদম বেশি কথা কবি না, এমনিতে কিন্তু মেজাজ মেজাজ খারাপ আছে। হ্যাঁ আমি আবারও জুয়া খেলছি, জুয়া খেললাম, আমি সব টাকাগুলো হারিয়ে ফেলছি। এই তুমি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, তুমি মাই সুদের উপরে টাকা আনছি, ওই টাকা দিয়ে তুমি জুয়া খেলছো? তোমার একটু বুকটা কাঁপলো না? দাঁড়াও মা, ওই মা, কই আপনি কই? দেখা যান আপনার পোলাই কি করছে। কি হইছে বৌমা? চিল্লাইতাছো কে? মা, আপনি না বিশ্বাস করে আপনার পোলার ব্যবসার লেগে টাকা দিছেন, ওই টাকা দিয়ে ও জুয়া খেললা হাইরা আইছে। কি কইতেছো তুমি? তুমি কি পাগল হইছো? আমার বলে এই কাম করতেই পারে না? যাইয়ে দেখো, ও মাল কিনা নিশ্চয় ভ্যান বইরা রাইখা আমাকে ডাকতে আইছে, তাই না রে বাজান? কি কি সবজি কিনছস? বেচা বিক্রি করছস? মা আসলে কি জানো, আমি আবারও জুয়া খেলে হারিয়ে গেছি। বিশ্বাস করো মা, আজকে আমি জুয়া খেলতে চাই না মা। আমি টাকা নিয়ে ঠিকই বাজারে যাইতেছিলাম, আমি আড়ত থেকে সব সবজি মালামাল কিনা বাড়িতে আসমু, দোকান সাজামু, হঠাৎ করে রাস্তার মধ্যে অগলাগে দেখা হয়ে গেছে। অগলাগে দেখার পর ওরা আমার অনেকভাবে বুঝাইছে, অনেক রকম লোভ দেখাইছে মা। আমি আর আমার নিজের লোভ সামলাতে পারি না মা। মা আমি আর কি করবো মা, আমার তুমি একটা বুদ্ধি দাও মা, আমার সবকিছু সর্বনাশ হয়ে গেল মা। তুই আবার জুয়া খেলছস? তোরে আমি এত কিরা কসম দিলাম, এত কথা কইলাম, সুদের টাকা না দিতে পারলে ঘরে টিন খুলে নিয়ে যাইবো, তারপরে তুই আমার কথা শুনলি না, কেন শুনলি না? কেন শুনলি না? আমি জানতাম, আমার কেন জানি সন্দেহ হয়েছিল এই টাকা হ্যাঁ জুয়ায় উড়াইয়া দিব। মা, মা এখন আপনি কি করবেন কম তো? এতগুলা টাকা আনছেন সুদে, এগুলা কেমনে পরিশোধ করবেন? কেমনে শোধ করবেন এগুলা? বৌমা, কেমনে ওই টাকা শোধ করবো তুমি আমারে শিখাইতেছো? ওই টাকা যদি সময় মতো শোধ না করতে পারি, একটা কাম তো করতে পারবো, আর কিছু পারি আর না পারি আর একটা কাম খুব ভালো করেই করতে পারবো। তোমার শ্বশুরে তো মইরা গেছে, আমি বাইসে আছি না। মানুষের কথা দিয়ে কথা না রাখতে পারলে এই গলায় রশি ঝুলাইয়া তো মরতে পারবো। তুই আমার মা কয়ে ডাকবি না, আমি তোর মা হই না, মা, আপনি একলা মরবেন কি লিগা? আপনার লগে আমিও গলায় দড়ি দিয়া মরমু, তারপর ওটা শান্তি কইরা থুইয়াছাম। দেখো আমি যে এত বড় অন্যায় কাজ করছি এতদিন আমি সত্যি বুঝি নাই, কিন্তু আজকে যখন এতগুলা টাকা ব্যবসার টাকা আমি নষ্ট করে আইছি, জুয়া খেলে হারিয়েছি, আমি একদম সত্যি করে আল্লাহর কসম করে কইতেছি, আজকে আমি বুঝতেছি যে আমি কত বড় অন্যায় করছি। মা, মা আমার একটা সুযোগ দাও মা, আমি তোমার কথা দিতেছি মা, আমি কোনোদিন আর জুয়া খেলবো না মা, আমার আর কোনো টাকাও দেওয়া লাগবো না মা। আমি করবো মা, আমি শহরে যাবো, শহরে গিয়ে আমি একটা চাকরি খুঁজবো, আমি দরকার হলে রাস্তা রিক্সা চালাবো মা, তাও আমি আর কোনোদিন এই গ্রামেও থাকুম না, আমি জুয়া খেলুম না মা। তুমি তারপর কষ্ট পায় না মা, তুমি আমার মাফ করে দাও মা। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না,
একটা মানুষের কথা দিয়ে কথা রাখতে পারলি না তুই। তুই কথার বর খিলাপ করছস, তুই জবানের বর খিলাপ করছস। তোর কামাইয়ার আমি খাইতে চাই না। তোর মতন পোলা যদি রাস্তায় পয়রা মরেও থাকে তাও আমার কোনো যায় আসে না, তাও কোনো যায়। তুমি দাঁড়াইছো কে? যাও না, মার একটু বুঝাও। আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি কোনো জুয়া ঢুকে খেলব না। আমি কালকে সকালে শহরে যাবো, গিয়ে আমি রিক্সা চালাবো, কাজ করবো, তোমাকে এই সংসারের জন্য যা করা লাগে আমি সবকিছু করবো। যাও না, যাও না, মার একটু বুঝাও, যাও। আমি আর কিছু বুঝাইতে চাই না। আমি তো তোমারে খুব ভালো করে চিনি, বুঝছো? তুমি যে কি করবা আমারও জানা হয়ে গেছে। আমি আর এই সংসার করবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছো? চাচা ভালো আছি, আপনি কেমন আছেন? আয়া ভালো। তো আমার টাকাটা দিলে না? চাচা আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিব। আসলে ব্যবসায় একটু লস হইতেছে ইদানিং। আবার ব্যবসা করস তুই? তুই ব্যবসা করস আর আমার টাকা দেওয়া হারস না? এই তুই কে ব্যবসা করছ রে? হ্যাঁ, মনে হইতেছে তোর কথাবার্তা তুই মনে হয় একবার শিল্পপতি, মেল ফ্যাক্টরি, কারখানা অনেক কিছু আছে। আমার 3,000 টাকা নিছস, আমার 3,000 টাকা দেওয়া হারস না, আবার তুই ব্যবসা করস। এই 3,000 টাকা কয়টা হয়েছে তুই হিসাব করছ? মাসে হয়েছে শতকরা 10 টাকা সুদ, আদার হয়েছে 100 টাকা মাসে সুদ। কয় মাস হয়েছে নিছস? টোটাল 6,000 টাকা হয়েছে। আমার টাকাগুলো দিয়া সুন্দর হয়ে ক্যালকুলেট দেওয়া। আরে চাচা বুঝেন না কেন? আমি তো জুয়া খেলি না। একটা দাইন লাগলে চাচা আপনার সব টাকা দিয়ে দিব, প্লাস আমরা আরো 1,000 টাকা বকশিস দিয়ে দিব। চিন্তা করেন না আমার টাকা নিয়ে। তো কবে দিবে টাকা? এই কয়েকদিনের ভিতরে দিয়ে দিব না, সমস্যা নাই। আচ্ছা, কয়েকদিন কি তোর হইব না আরো বছর 2-1 পার হইব? কত দিই? না চাচা, বছর খানেক লাগবে না। এই ভালো একটা দাইন পেলে কয়েক মাসের ভিতরে আপনার টাকাটা দিয়ে দিব। ও, মাস 2-1 ভিতরে দিয়ে দিবা, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। এত কিছু দরকার নেই বাবা, আমার সুদের টাকাটা মাসে মাসে পেমেন্ট করে দাও। আপনি কোনো চিন্তা করেন না, নিশ্চিন্তায় গিয়া ঘুমান, আমি আপনার টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি এই সপ্তাহে দিয়ে দিও। আর যদি টাকা না দাও তাহলে তো মনে হয় আমার কাছে খাতা আছে, মাসে মাসে হিসাব হবে। এক করে একটা কানা করিও তোমার থেকে কম নিব না, হিসাব করে মাসে মাসে টাকাটা নেব। আর যদি টাকাটা না দাও তাহলে ওই যে জোয়া খেলো না, তোমার ওই যে ব্যবসাটা, কি ব্যবসাটা জানি কইলা? জ্বর ব্যবসা। এই জ্বর ব্যবসা থেকে একবার তুইলে নিয়ে আও, বুঝছো? আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, শোনো শোনো, এই দাড়িগুলা দে, লাল লাল দাড়ি, এই বুড়িটা কই? কে চাচা, ওনারা খুঁজেন কে? আরে ওর কাছে তো আমি প্রায় 7,000 টাকা পাবো। 7,000 টাকা সুদে দিছেন নাকি? হ্যাঁ, আমি তো সুদই তো দিছি। আমি কি হাওলাত দিছি নাকি আমরা দান করছি? হ্যাঁ, এটাকে আমি করি নাকি? আরে চাচা, আপনার লোক পান নাই দেশে, ওরে দিছেন কে টাকা? আপনি কে এই টাকা পাইবেন নাকি? ওর কাছ থেকে টাকা পাবো না, আর তোমার কাছ থেকে টাকা পাবো। বুঝছি, যাও 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 যাও। ওলা ভাই কি ব্যবসা শুরু করছে? হ্যাঁ, দুনিয়ার ব্যবসা তো আমার সাথে সুদের ব্যবসা আমি যাইব। সুদের মাঝে কত লাভ, এই লাভের ব্যবসা চাইলে জোয়ার ব্যবসা করে। আর এত কোন রাস্তায় ঘুরে এলাম, কোনো পয়নি টইনি 10টা টাকা রাস্তার মধ্যে ফালাইতে গেল না, পয়নি টেহুন নিয়ে গেল। বৌমা, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ আছে? আমার পোলাটা যে এমন হইব এটা তো আমিও নিজেও কোনো সময় ভাবতে পারি নাই। ওরে কত কষ্ট কইরা সুদের উপরে টাকা আইনা দিলাম, একটা ব্যবসা কর। হেই পোলা আমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়া কি করে বেড়াইতেছে। আমার আর এসব ভাল লাগে না। মা, এইটাই তো আমার কষ্ট। এই সংসারটার লেগে আপনি আর আমি কত খাটতেছি, কিন্তু এর মতন একটা পুরুষ মানুষ যদি এগুলো না বুঝে তাহলে আর কি করব? আপনি সুদে টাকা আনছেন, এই কথাটাও একবার চিন্তা করলো না যে এই টাকাটা আমাকে পরিশোধ করা লাগবে। আমি একটা ব্যবসা বাণিজ্য করি, যা করছি সব ভুইলা যাই, কিন্তু না তার ওই তার ওই টাকাও নষ্ট করা লাগবে। আমার তো মাঝে মাঝে মন চায় নিজের গলায় রশি দিয়ে আমি মইরা যাই, আমার আর সহ্য হয় না। মা, বৌমা, আমি কই কি এতগুলা দিন ধৈর্য ধরছো, আর কয়েকটা দিন ধৈর্য ধরে দেখো কি হয়। আসলে পোলা তো আমারই, ইচ্ছা করলেই তো আর ফেলাই দিতে পারি না। আমার মনে হয় না ও আর ঠিক হইব। যার রগে রগে এইগুলা ঢুকে গেছে, এই জুয়া খেলা, এই আর ঠিক হওয়ার মতন না। শোনো বৌমা, আর কয়টা দিন ধৈর্য ধরে দেখি, যদি আমার পোলা ওই জুয়া খেলা না ছাড়ে, নেশা ভান খাওয়া না ছাড়ে, তাইলে ওই যে মানুষে কি জানো কয় না, রিহাব সেন্টার, ওইখানে ওরে দিয়া দিব। তাইলে যদি মানুষের মতন মানুষ হয়ে ফিরে আহে।
ওরে দিয়ে যদি কাজই না হয়, আমরা দুজনে যদি কষ্ট করি, তাহলে ওরে এই জায়গায় রাখুন খেলে, ওরে ওই জায়গায় ফালায় রাখুন। যেদিন মানুষ হইতে পারবো ওই দিন আইব। আচ্ছা তুমি ঘরে থাকো, আমি এটা আইতাছি। এটা আমি কি করলাম? আমার মা কত কষ্ট করে একটা মানুষের কাছ থেকে সুদে টাকা আনলো, আমি একটা ব্যবসা শুরু করব, এই সংসারটারে সুন্দর মতো সাজাবো। কিন্তু আমি কি করলাম? আবারও সে জুয়ার নেশায় পড়া জুয়া খেলার সব টাকাগুলো আমি ধ্বংস করে দিলাম। আমি এখন মার সামনে খেপে দাঁড়াবো, মার সামনে গিয়ে আমি কি জবাবটা দিব? এত বড় ভুলটা আমি করে ফেললাম না, এত বড় ভুলটা যখন আমি করে ফেলাইছি, এই ভুলের মাসুল আমার নিজের দিতে দিব। আবার নিজের কিছু একটা করে ফেলাই দিব, এছাড়া আমার আর কোনো গতি নেই, কোনো গতি নেই। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। মনে হয় ওই জুয়ার আসরে বইয়া রইছে, আক্কেল জ্ঞান জীবনও হইব না। বৌমা তুমি এখনো শও নাই? না মা, আপনার পোলায় তো সবসময় আরো তাড়াতাড়ি আয় পড়ে, আজকে এত রাত হয়ে যেতেছে, এখন পর্যন্ত আইতেছে না। ও অহন পর্যন্ত বাইতে হে নাই না? তাইলে তো ও তো ভাতও খায় নাই। কিছু তো খায়ও নাই, রাগ কইরা বাড়ির থেকে বাইরে হয়ে গেল। কই আর যাইব? আমার মনে হয়েছে যাকো লাগে জুয়া খেলে, হ্যাঁ করে লেগে বয়ে বয়ে খেলতাছে আর নেশা পান করে ও নেই পইরা রইছে। মা ঠিকই কইছেন, ওর তো স্বভাব জীবনও পরিবর্তন হইব না। ও বৌমা এইটু কি যাবো বাইরে খোঁজনের লেগা? আমিও কইতে চাইছিলাম একটু মা চলেন বাইরে যাই একটু খুঁজে দিই। হাই ও যাই হোক, এত রাত তো কখনো করে না। আবার বাইরে তো ভয় লাগতেছে, কই না কই জঙ্গলে বইছে। আচ্ছা থাইকা, সকালবেলা ফজরের নামাজ পড়তে যখন উঠবো ওই সময় বাইরে মনে একেবারে হাতে নাতে যায় ধর্ম, কোন জায়গায় কাগরের সাথে বসে বসে খেলে এটা হাতে নাতে ধর্ম। আর ঘরে যাম না, আজকে তোমার লগে শুয়ে থাই, শুয়ে পড়ো। ও বৌমা, আমার পোলাটা রাইতে বাড়ি আসলো না, পোলাটার তো কোনো জায়গায় পাইতেছি না। মা ওই জায়গায় এত মানুষকে, চলেন তো একটু যায় দেখি। চলো, ও নেও আবার থাকবার পারে। শান্ত চাচা, কি হইল এটা? ও বৌমা, আমার শান্ত শুয়ে রয়েছে কেন? শান্ত কি রে, এখানে কি হয়েছে? আমার শান্ত এখানে শুয়ে রয়েছে কি লেগা? সকালবেলা আমি আর চাচা এদিকে যাইতেছিলাম, শান্তরে দিয়ে চাচি গাছে ঝুলা লইছে। চাচি শান্ত, ও শান্ত, ও বৌমা, আমার বলা কথা কয় না কেন? শান্ত, ও শান্ত, এই তোমার কি হইছে? হ্যাঁ তুমি কি করছো? এটা কথা কও না, কি লাগে? মা এটা কি হইলো মা? আমাদের ভুল হয়েছে চাচি, কালকে যদি ওরে নিয়ে জুয়া না খেলতাম, আমাদের সঙ্গ না দিতাম চাচি, শান্ত আর আজকে মরে না। বাতিজা তুই ঠিক কথা কইছ বাতিজা, আসলে ভুলটা আমরা হইছে বাতিজা। জুয়া খেললে সর্বোচ্চ নষ্ট, জুয়া যেন আর কেউ না খেলে।
আমার পোলাডারে জুয়া খেলাই জুয়াতেই শেষ কইরা দিল। এই সুদের টাকা নিয়ে সব শেষ হইল রে। ও বাজান ফিরে আয় বৌমা, আমার কি হইল রে? ও শান্ত ফিরে আয় বাজান। ও বাজান কথা ah